এই যে বাজারে এত এত সুপারি বিক্রি হচ্ছে, আপনি কি নিশ্চিত এর পুরোটা আমাদের দেশীয়? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে একটু থামুন, কারণ বাজারের চাহিদার একটা বড় অংশ আসে প্রায় 7,000 কিলোমিটার দূরের এক দেশ থেকে। দেশটার নাম ইন্দোনেশিয়া। অনেকে ভাবতেই পারবেন না এই একটা দেশ থেকে বাংলাদেশে কত ধরনের পণ্য ঢোকে। সংখ্যা জানলে অবাক হবেন, ধরন জানলে আরেকবার অবাক হবেন। সুপারি তো আছেই, কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না। এই দেশ থেকেই আসে বাইকের হেলমেট, বাইকের পার্টস, কসমেটিক্স, গাড়ির হর্ন, বহু ধরনের মশলা, বেবি ডায়পার, ওয়েট টিস্যু, এমনকি হিজাব এবং ইন্দোনেশিয়ার বিখ্যাত বাটিক শার্ট। ভাবুন, আপনার নিত্যদিনের ব্যবহার করা কত কিছু পাড়ি দিচ্ছে হাজার হাজার কিলোমিটার। ইন্দোনেশিয়ার এই ওয়্যারহাউসগুলোতে পণ্য শুধু জমা হয় না, এখানে পণ্য বাছাই হয়, প্যাকেট হয়, আর ঠিকানা পায় বাংলাদেশ। প্রতিটা প্যালেট, প্রতিটা কন্টেইনারের ভেতর লুকিয়ে আছে একটা করে ব্যবসার সুযোগ। সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? এই পণ্যগুলো শুধু বড় ব্যবসায়ীদের জন্য না, ক্ষুদ্র উদ্যোক্তারাও অল্প পরিমাণে পণ্য আনতে পারে, মানে বড় মূলধন ছাড়াও শুরু করার সুযোগ আছে। একটা পণ্য তো মিনিমাম করে থাকে যে আপনি ওখানে কতটুকু পণ্য ওখান থেকে কিনতে পারবেন, ওই হিসাবে আমরা নিয়ে আসি এখানে। আমাদের ওরকম কোনো আপনার নাই যে এতটুকু কম আনতে হবে বা বেশি আনতে হবে। আপনি চাইলে আনতে পারবেন, ইয়ারের মাধ্যমে যে কোনো পণ্য আনতে পারবেন। আর বাল্ক কোয়ান্টিটি মানে অনেক বড় কোয়ান্টিটির পণ্য হলে আপনি সিতে আনতে পারবেন। আমরা দুইটা সুবিধা দিয়ে থাকি, আপনি ইয়ারও আনতে পারবেন এবং সিতেও আনতে পারবেন। আমাদের যে কোনো পণ্য, ইন্দোনেশিয়া হোক, এটা বাংলাদেশ হোক, আমরা ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকি। আর এই সার্ভিসটা আমরাই প্রথম দিচ্ছি ইনশাআল্লাহ। এবার উল্টো দিকটা দেখাই। বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ কিন্তু এখানে রয়েছে। গার্মেন্টস পণ্য, বিশেষ করে শার্ট, প্যান্ট, গেঞ্জি ও শিশুদের পোশাকের চাহিদাও এখানে বিপুল। এছাড়াও বাংলাদেশের আরও অনেক পণ্যের চাহিদা রয়েছে ইন্দোনেশিয়ায়। কিন্তু সমস্যা হলো, আমরা অনেকেই জানি না এই রাস্তাটা আছে। তাই বাজারে সুযোগ থাকলেও উদ্যোক্তা তৈরি হয় কম। অনেকগুলো প্রোডাক্ট যাচ্ছে, তার মধ্যে যেমন রেডি গার্মেন্টস প্রোডাক্ট সবচেয়ে বেশি যাচ্ছে। যেমন ডেনিম আছে, বাচ্চাদের ড্রেস আছে, আপনার পোলো টি শার্ট আছে, হ্যাঁ, তারপর লেগিংস আছে, লেগিংসে অনেক বেশি ডিমান্ড আছে, বাচ্চাদের কাপড়ে অনেক বেশি ডিমান্ড আছে এখানে। একদিন হঠাৎ করে আমরা দেখলাম আমাদের বাইরের ফোন দিল, সে ওখানে লুঙ্গি পাঠাতে চায়। আপনি একটা থার্ড পার্টির মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট সোর্স করলেন, সোর্স করার পরে আপনি জানেন না সে প্রোডাক্ট আপনি আজও হাতে পাবেন কি না। কারণ যে থার্ড পার্টি আপনাকে পাঠাবে মালয়েশিয়া থেকে আপনার আসবে ইন্দোনেশিয়াতে। এখন আমাদের মাধ্যমে আপনি সরাসরি ইন্দোনেশিয়াতে প্রোডাক্ট সোর্স করে দিব আমাদের কারো কোম্পানি, এবং আমার ডিরেক্ট আপনি এই মালটা সরাসরি আপনার হাতে পাবেন। এই পুরো পথে কিছু প্রতিষ্ঠান কাজ করছে যারা ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে পণ্য আনার কাজটা সহজ করছে। নেক্সাস কার্গোর মতো প্রতিষ্ঠানগুলো সেই কাজটাই করছে, পণ্য আর উদ্যোক্তার মাঝে দূরত্ব কমাচ্ছে। প্রশ্নটা খুব সহজ, আমরা কি সুযোগের অভাবে পিছিয়ে, নাকি জানার অভাবে? হয়তো আপনার পরের ব্যবসার আইডিয়াটা এখনো ইন্দোনেশিয়ার কোনো ওয়্যারহাউসের প্যাকেট হয়ে অপেক্ষা করছে, অথবা যে পণ্যটি আপনি দেশে তৈরি করছেন সেটার চাহিদা কিন্তু রয়েছে ইন্দোনেশিয়ায়। মানে এই রাস্তাটা একমুখী না, এটা দুই দেশের মাঝের ব্যবসার সেতু। ছোট পরিসর থেকেই সেই পণ্য পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। এই দুই দেশের মাঝখানে যেটা সবচেয়ে দরকার, সেটা হলো নির্ভরযোগ্য লজিস্টিক সাপোর্ট। নেক্সাস কার্গো শুধু ইন্দোনেশিয়া থেকে পণ্য আনে না, বাংলাদেশ থেকেও পণ্য নিয়ে যাচ্ছে। মানে যারা আমদানি করতে চান আর যারা রপ্তানি করতে চান, দুই পক্ষের জন্যই একই ছাদের নিচে সমাধান।